হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন। যদি আমার ভিডিওতে ক্লিক করে থাকেন অনেক অনেক ধন্যবাদ। অনেকে তো ক্লিকই করতে চাচ্ছে না, আর ChatGPT ভাই তো বলে দিচ্ছে আমার ভিডিও কেউ দেখবেন না। যাই হোক, তারপরেও যদি দু একজন ক্লিক করে থাকেন অশেষ মেহরবানি। আজকের আলোচনার টপিক অ্যাজ ইউজুয়াল, পৃথিবীতে দুইটা নতুন যুদ্ধ লেগেছে। এক হচ্ছে আফগানিস্তানে পাকিস্তান হামলা করছে, আর দ্বিতীয়ত ইরানে ইউএস আর ইসরায়েল মিলে হামলা। আফগানিস্তানে পাকিস্তান হামলা কেন করছে এটা মোটামুটি সবাই জানা। আফগানিস্তান বেশ কয়েকদিন যাবত উৎপাত করতেছিল, বিভিন্ন জায়গায় বোমা হামলা টামলা মনে হয় করছে। এই জন্য পাকিস্তান গিয়া করছে এটা। ইরানে ইসরায়েল আর ইউএসএ কেন হামলা করছে এইটার কোনো সদুত্তর নাই, কারণ ইউএস ইন্টেলিজেন্সও বলতেছে যে আসলে ইরানের কি কোনো ইমিনেন্ট থ্রেট এই মুহূর্তে নাই, ইউএসেরও নাই, ইসরায়েলেরও নাই। তারা নিজের আখের গুছাইতেই ব্যস্ত। তো তাইলে কেন হামলা হইল? হামলা হইল ট্রাম্পের পিঠ বাঁচানোর জন্য। ট্রাম্পের পিঠ কেলে আছে। ট্রাম্প এপস্টিন ফাইল সম্পর্কে যদি কিছু জানি না থাকেন, এই এক এপস্টিন ফাইল নিয়ে বেচারা আছে বহুত কিছু। 10 লক্ষ বারের উপরে তার নাম এপস্টিন ফাইলের মধ্যে আসছে। তো বুঝতেই পারতেছেন, টোটাল 60 লাখ কাগজের মধ্যে 35 লাখের মতো তারা ছাড়ছে, আরও 30 লাখ কাগজ তারা আটকেই যাচ্ছে। এবার বোঝানো অবস্থা ট্রাম্পের কী হবে। অ্যান্ড পিঠ বাঁচাইতে সে প্রথমে তার দেশে প্রচুর হম্বিতম্বি করছে। হম্বিতম্বি কইরা দেশের লোকজনের কাছে আনপপুলার হয়েছে। আর মনে হয় তার কানে কানে কেউ এসে বলছে যে ভাই, দেশের ভিতরে হম্বিতম্বি করে লাভ নেই, দেশের ভিতরে হম্বিতম্বি করে লাভ নাই, যা করার বাইরে গিয়া করেন। তো বাইরে করতে গিয়া প্রথমে করছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের উপরে লেগে পড়ছে। আর এখন এরপরে দ্বিতীয় আর কার পিছে লাগবো? এক ইরানিক তো আসছিল, এখন ইরানের পিছে লাগছে। সকালবেলা একটা শেষ খবর পাওয়া পর্যন্ত শুনলাম ইরানের সুপ্রিম লিডার খামেনেই নাকি মারা গেছে 84 বছর বয়সে। প্রথম দিনের এটাকেই সুপ্রিম লিডারকে মেরে ফেলছে। মানে এটা সত্য না মিথ্যা নোবডি নয়। আমরা এক অদ্ভুত সময়ে বসবাস করি। কোনো একটা নিউজ একটা অথেন্টিক সোর্স থেকে আইলো, এটা আসলে তারা আসল খবর ছাড়ছে নাকি মানুষকে ডাইভার্ট করার জন্য ছাড়ছে, এটা বলা মুশকিল। অদ্ভুত সময় একটা। ইসরায়েলি মিডিয়া, ইউএস মিডিয়া এরা তো বলবই, কারণ ট্রাম্পের তো নিজের দাম্ভিক দেখাইতে হবে যে হ্যাঁ আমি প্রথম দিনই মেরে ফেলছি। আর ইরান হয়তো বলতে পারে যে যাক, এর কথা শুনে যদি তারা আক্রমণ কিছু কমায় দেয় বা বন্ধ করে দেয় তাহলে তো ভালো। এই হইল গিয়া দুনিয়ার
যুদ্ধের পরিস্থিতি চলতেছে। এখন কথা হলো আমি হেলা যোজন যোজন দূর বাঙালি এত দূরে বইয়া গেলে এই যুদ্ধের পেছাল পারতেছি পেছাল পারতেছি। কারণ হলো গিয়া এই যুদ্ধের কারণে প্রথমত দেখছেন ইরান সব আরব দেশে ইউএস মিলিটারি বেজের মধ্যে হামলা করতেছে, যার কারণে আমাদের দেশের থেকে লোকজন যারা বাইরে যায়, যেমন দুবাই এয়ারপোর্ট, এমিরেটস ফ্লাইটে বা ওমান বা কুয়েতের ফ্লাইটে যারা মিডল ইস্টে বা অন্যান্য জায়গায় যায়, এদের সবার ফ্লাইট ক্যান্সেল। এরা এখন আর দেশ থেকে বাইরে যাবে। দ্বিতীয়ত 2 দিন পর যাবে তেলের দাম বাইরে। এমনি নাকানি চুবানি খেয়ে যাচ্ছি। এখন যদি আবার তেলের দাম বাড়ে দেয় তো মনে করেন দুনিয়া আমদার। দ্বিতীয়ত হলো গ্যাসের দাম বেড়ে যেতে পারে, সিলিন্ডার গ্যাসের দাম। মাঝখানে তো সিন্ডিকেটের একটা খেললা গ্যাসের দামের বাড়ায় রাখছে 1750-1800 টাকা করে। এখন 12 কেজির সিলিন্ডার। এখন এই ঘটনার পর তো মনে করেন 2000 যাবো 1 লাখ। সো এইলো গিয়া আমি বাঙালির যোজন দূর বৈশাখ মাথা কি আর করবেন। আমেরিকানরা শয়তান চাপাবাজরে বসাইছে ক্ষমতায়, তাদের নিজস্ব বিকৃত মস্তিষ্কের রূপটাই সবার সামনে তুলে ধরলো আর কি। এই ব্যাটারে 2-2বার ই করে নির্বাচিত করে। আর নেতানিয়াহু তো আর কি করুন, আর সম্পর্কে তত কিছু এটাও আছে মুসিবতে। আর দেশের বিরোধী দল, তারপরে জুডিশিয়ারি সব এক পিছনে কেড়েছে। আগামী বছর আবার নাকি নির্বাচন, তো নিজেকে আমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। ইসরায়েলকে প্রমাণ করতে হলে তো তাকে এরকম হামলা টামলা চালাইতেই হবে, এছাড়া তো আর উপায় নেই। গাজায় তো আর কিছু রাই যে ওখানে গিয়ে আর কিছু করবো, তাহলে তো শেষ। তো এই ছিল চিন্তা ভাবনা। সাইকেল চালাইতে চালাইতে চিন্তা ভাবনা করি কই যাবে, কি করবো মানে এটাই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক টাইক দেন, সাবস্ক্রাইব করেন। খোদা হাফেজ। আবার আমার ভিডিওতে ক্লিক করলে দেখা হবে তখন। আল্লাহ হাফেজ।